আসসালামু আলাইকুম। ফক্সি সাইডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফক্সি সাইড হচ্ছে পাইফক্সি। এই সাইডের ফক্সি দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এবং ক্যাটেগরি অনুসারে আলাদা, আলাদা ফক্সি কিন্তু এরা আপনাদের জন্য প্রোভাইড করে রাখছে। আপনি সার্ভে, সিপিএ এবং যে সেক্টরেই কাজ করেন না কেন, সব সবকিছুর জন্য কিন্তু আলাদা, আলাদা ফক্সি এবং আলাদা, আলাদাভাবে সবকিছু সাজায় রাখছে। দেখেন, রাউটিং রেসিডেন্সিয়াল ফক্সি যেটা হচ্ছে 0.77 ইউএসডিটি মানে ৭৭ সেন্ট থেকে আপনারা স্টার্ট করতে পারবেন। আনলিমিটেড ফ্রক্সি যেটা হচ্ছে আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন। একজন পারচেজ করে আপনি পুরো দেশকেও চালাইতে পারবেন। মানে আনলিমিটেড ফ্রক্সি এখান থেকে আপনি উঠাইতে পারবেন। রাউটিং ডেটা সেন্টার ফ্রক্সি যাদের বড় টিম আছে তাদের জন্য কিন্তু এটার বিকল্পে অন্য কিছু নাই, হ্যাঁ? রাউটিং ডেটা সেন্টার, রাউটিং আইএসপি, তারপরে হচ্ছে সক্স5 ফক্সি, ডেডিকেটেড ডেটা সেন্টার ফক্সি, স্ট্যাটিক ফক্সি এবং মোবাইল ফক্সি যেটা সবচাইতে ভালো আইএসপি প্রোভাইড করে বর্তমান সময়ে। মোবাইল ফোনসে কিন্তু আমাদের যেরকম বাংলালিংক, গ্রামীণফোন সিমের যে ডেটাগুলো আছে, তারাও তাদের দেশের সিমের যে ডেটাগুলো আছে সেগুলো আপনাকে প্রোভাইড করবে। চলুন রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি। রেজিস্ট্রেশন করার জন্য নিচে ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে ক্লিক করার পর জাস্ট সাইন আপ অপশনে ক্লিক দিবেন। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে ইমেইল, পাসওয়ার্ড অ্যান্ড রেফারেল কোড প্লাস হচ্ছে সাইন আপে ক্লিক দিলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে আপনি এখানে সাইন ইন উইথ গুগল করতে পারেন প্লাস GitHub এর মাধ্যমেও সাইন ইন করে নিতে পারেন। তো যার যেটা ভালো লাগে ওইখান থেকে অ্যাকাউন্ট করে নিবেন। অলরেডি আমাদের হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো চলুন এখন আমরা এটাকে পারচেজ কিভাবে করব সে বিষয়টা দেখি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভে, সিপিএ এবং যে কাজটা করার জন্য আপনাদের যে আইপিটা দরকার সেগুলো সিলেক্ট করে নেবেন। অ্যাজ লাইক হচ্ছে স্ট্যাটিক আইপি, রেসিডেন্সিয়াল ফক্সি যারা সার্ভে করেন তারা কিন্তু $5 দিয়ে এই আইপিটা নিয়ে সার্ভে শুরু করতে পারেন। আর এর থেকেও ভালো কোয়ালিটির ফক্সি এখানে অ্যাভেলেবল আছে। আপনার যেটা দরকার আপনি সেটা নেবেন। অ্যাজ লাইক হচ্ছে মোবাইল ফক্সিও নিতে পারেন, এটা জিবি আকারে। তো যাই হোক আমাদের মনে করেন একটা প্ল্যান দরকার সেটা আমরা পারচেজ করতেছি। সেটা হচ্ছে যেকোনো ফক্সই হোক না কেন। তো যাই হোক আমরা এখান থেকে মনে করেন রেসিডেন্সিয়াল ফক্সি যে প্যাকেজটা আছে এইটা। এবং দেখেন এখানে হচ্ছে $3 থেকে শুরু করে আপনার $28, $144, $192 এবং $414 পর্যন্ত আছে। এটা 30 দিন মেয়াদে। চাইলে কিন্তু আপনি এটাকে 180 দিন প্লাস আরো বাড়াইতে পারেন এবং আপনার যদি দরকার হয় তাহলে কমাইতে পারেন, হ্যাঁ? মনে করেন এখান থেকে আমি হচ্ছে 60 জিবি পারচেজ করব এবং 60 জিবি পারচেজ করলে এখন থেকে আমার হচ্ছে 2.4 পার জিবি আসবে, ঠিক আছে? আইপির কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই। যেকোনো ধরনের কাজ আপনারা এই আইপি দিয়ে করতে পারেন। এরা একেবারে ফ্রেশ আইপি আপনাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে? দেখেন এখানে ফ্রক্সি এখানে আপনি পে করতে পারেন হচ্ছে তাদের হচ্ছে আ ক্রেডিট কার্ডের মাধ্যমে, আলিপে এর মাধ্যমে লোকাল পেমেন্ট হিসেবে তারা এইগুলো রাখছে। তারপরে আদার পেমেন্ট আছে, ভার্চুয়াল কারেন্সি। তো আমাদের দেশ থেকে ভার্চুয়াল কারেন্সিতে করা বেটার। এখান থেকে আপনারা হচ্ছে TRX, USDT, BTC, Ethereum যেকোনো কারেন্সি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখান থেকে হচ্ছে USDT বা যেটা আছে এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি মনে করেন এখান থেকে আমরা USDT TRC20 দিব। দেন এখানে পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করলেই তারা আপনাকে একটা আইডি জেনারেট করে দিবে এবং এই আইডিতে আপনি হচ্ছে 29 মিনিটের মধ্যে এই অ্যামাউন্টটা পে করলে এটা হচ্ছে অটোমেটিকলি তাদের হচ্ছে সার্ভারে রিলোড হয়ে গেল। তখন আপনি এখান থেকে ফক্সি পারচেজ করে ইউজ করতে পারবেন। ঠিক আছে? আপনারা বাইন্যান্স বা যেকোনো জায়গা থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিবেন। নেওয়ার পরে এই অ্যামাউন্টটা তাদের ওয়ালেটে সেন্ড করে দিলেই আপনার অ্যাকাউন্টে এই ডলারটা লুট হয়ে যাবে। তো আমরা এটা অলরেডি পারচেজ করে নিছি। এখন আমরা প্রোডাক্ট থেকে আমরা যেটা পারচেজ করছি সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি। আ তো অলরেডি আমার এখানে হচ্ছে 5 জিবি আছে। এটা ভেরিফাই করতে বলতেছে। আপনি চাইলে এটা ভেরিফাই করতে পারেন, মাইনে নেওয়া পারেন। দেখেন এটা হচ্ছে আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ট্রাফিক না। আপনাদের যদি রেসিডেন্সিয়াল ট্রাফিক লাগে তাহলে আপনারা এই প্যাকেজটা পারচেজ করবেন এবং এই প্যাকেজটা দিয়ে আপনি সার্ভে, সিপিএ এবং বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ বাদবাকি যে ফক্সিগুলো দেখছেন রোটেটিং আইএসপি, রোটেটিং ডেটা সেন্টার, স্ট্যাটিক ফক্সি, ডেডিকেটেড ফক্সি, S5 ফক্সি, মোবাইল ফক্সি এগুলোও কিন্তু ইউজ করতে পারবেন। মোবাইল ফক্সি কিন্তু নতুন একটা ফক্সি এবং এটা কিন্তু খুব ভালো কাজ করে, হ্যাঁ? মানে আপনি যেরকম হচ্ছে বাংলালিংক জিপি যে সিমগুলো ইউজ করে, ডেটা ইউজ করে যে ইয়াটা ঠিক আছে? তারা হচ্ছে ওই দেশের ঐরকম সিমের যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবে, হ্যাঁ? আর এর কারণে সে ফক্সিগুলো অনেক বেশি ভালো হয়। তো এখান থেকে দেখেন বিভিন্ন কান্ট্রির ফক্সি আপনি নিতে পারেন, হ্যাঁ? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা মনে করেন যে কান্ট্রির আপনার দরকার হবে এমনকি বাংলাদেশেও এখানে কিন্তু এভেইলেবল আছে। আপনার যেটা দরকার সেটা আপনি নিবেন। শ্রীলঙ্কা থেকে শুরু করে অলমোস্ট সব কান্ট্রির এখানে হচ্ছে পেয়ে যাবেন। তো আমাদের সচরাচর হচ্ছে দরকার হয় হচ্ছে USA রেসিডেন্সিয়াল ফক্সি। এটা সম্পর্কে যদি আরো ডিটেইলস বা কোনো ইনফরমেশন এর দরকার হয় নিচে কমেন্ট বক্স খোলা আছে। ওইখানে কমেন্ট করলে আমি সাথে, সাথে রেসপন্স করব ইনশাআল্লাহ।
তো আমরা যেহেতু আমাদের ইউএসএ দরকার হবে, আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করব। আর এখান থেকে প্রোটোকল হিসেবে আপনারা সক্সপাইট সিলেক্ট করতে পারেন। আবার হচ্ছে আ এইচটিটিপি হইলে এইচটিটিপিও নিতে পারেন, হ্যাঁ? এটা হচ্ছে আইপিটা কি আকারে নিতে চাচ্ছেন, টেক্সট ফরম্যাট প্লাস অন্য কিছু। অ্যান্ড এটা হচ্ছে যেকোনো একটা কিছু আপনি র্যান্ডমভাবে সিলেক্ট করে দিলেই হয়। অ্যান্ড এখান থেকে ঠিক আছে? কনফার্ম। ওকে। তো দেখেন আমাদের হচ্ছে আইপি পোর্ট প্লাস ফক্সি সবকিছু রান হয়ে গেছে। আমাদের সবকিছু রান হয়ে গেছে। এখন এই ফক্সিগুলো আমরা যদি হচ্ছে ওপেন লিঙ্ক বা কপি লিঙ্ক করি, যেকোনো একটা করলেই হয়। সেখানে গেলে পেয়ে যাবেন। দেখেন, এখানে আমাদের ফক্সিটা রান হয়ে গেছে। এখন যদি এটা আমরাকে সেটআপ করে ইউজ করি তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। অ্যাজ লাইক আমি এটা ইউজ করে দেখাচ্ছি আপনাদের হচ্ছে অ্যাডস পাওয়ারে। আপনারা যেকোনো ব্রাউজার ইউজ করে এই বিষয়টাকে চেক করতে পারবেন, ঠিক আছে? আপনারা মোবাইল বলেন, ইমুলেটর বলেন, অ্যাজ লাইক যেকোনো কিছুতে এই ফক্স ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটা নিউ ব্রাউজার নিচ্ছি এখান থেকে। অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট ফক্সিতে যাবো। আর এখান থেকে আমরা যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে সক্সপাই। অ্যান্ড এখান থেকে পোস্ট অ্যান্ড পোর্ট অ্যান্ড চেক। ঠিক আছে? দেখেন আমাদের আইপিটা কিন্তু ঠিক হয়ে গেছে। অ্যান্ড রিজন কিন্তু ইউএস। আচ্ছা যাই হোক, এটা আমরা জাস্ট ওকে দিই অ্যান্ড হোয়ার ডট নেটে যাই চেক করি। ওকে, ওকে আমরা এখানে হোয়ার ডট নেট লিখছি আর নির্ধার করি, দেখি আমাদের ফক্সিটা কেমন কাজ করে। ঠিক আছে, দেখছেন এটা লোড দেওয়ার স্পিড আপনারা দেখে বুঝতে পারছেন। আইপিগুলোর স্পিড মোটামুটি ভালো হয় এবং দেখেন এটা 100%, এটা হচ্ছে কমকাস্ট কেবল। অ্যান্ড দেখেন অল অপশন ইজ নো, মানে ফক্সিটা ঠিক আছে, ব্ল্যাকলিস্টও না। তা সব কিছু একেবারে ঠিক আছে এবং লোকেশন থেকে শুরু করে অল এভারেজ ইজ ওকে। তো চাইলে কিন্তু রিজনেবল প্রাইসে এই ফক্সিগুলা আপনারা পারচেজ করে ইউজ করতে পারেন সার্ভে, সিপিএ এবং বিভিন্ন সেক্টর যেটাতে আপনার দরকার হয়। আরও যদি কোনো গাইডলাইন লাগে বা ইয়ে লাগে তো নিচে আমি টেলিগ্রাম আইডি দিয়ে দিব, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। আশা করি একবার হলেও টেস্ট করে দেখবেন এই ফক্সিগুলো কেমন।